আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নকশি ঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটি সিম্পল ডিজাইনের পাজামা আপনাদের সাথে শেয়ার করব, কাটিং এবং স্টিচিং দুইটাই। তো এখানে মোট 2.5 গজ কাপড় আছে। পাজামাটির লম্বা হবে 37.5। তো পাজামাটি প্যান কাটিং হলেও এর মাজাতে কুচি হবে। তো আমি কোমরের উপরের অংশে 7 ইঞ্চি বাকি রেখে আমি 37.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো যেহেতু এর পায়ের মুহুরির দিকটাতে আলাদা প্যানেল হবে বা ডিজাইন হবে, এখানে হাইয়ের জন্য আমি লম্বায় 8 ইঞ্চি এবং পাশে 1.5 ইঞ্চি নিয়ে শেপ দিয়ে দিয়েছি। আর পায়ের মুহুরি রাখবো আমি 7 ইঞ্চি। তো আমি ওইভাবে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি। আর সাইড দিয়ে যেহেতু প্যান কাটিং, সাইড দিয়ে সেলাই হবে, ওইটাও আমি দাগ দিয়ে দিয়েছি সুবিধার জন্য। এখন আমি পায়ের মুহুরির দিক থেকে বাড়িয়ে নিয়ে উপরের দিকে দাগের সাথে মিলিয়ে কেটে নেব। উপরের দিকে যেভাবে দাগ দিয়েছি ঠিক একইভাবে আমি দাগের উপর দিয়ে কেটে নেব। পাজামার নিচের অংশ কাটিং শেষ। এখন বাকি কাপড়টা থেকে হিপের অংশটুকু কেটে নেব। এখানে আমি কাপড়টা বিছিয়ে নিয়েছি 2 ভাঁজ করে। হিপের মাপ রাখবো আমি এখানে 46 ইঞ্চি। তো আমি ডাবলে 23 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য মোট 24 ইঞ্চি আমি কেটে নিচ্ছি। আর আমি পাজামার নিচের অংশ কাটার সময় যে 7 ইঞ্চি বাকি রেখেছিলাম, সে সাথে সাথে আর রাবারের 2 ইঞ্চি মিলে মোট 9 ইঞ্চি আমি কেটে নেব এখানে। আমার হিপটাও কাটা শেষ। এরপর বাকি যে কাপড়গুলো থাকবে এগুলো দিয়ে আমি পায়ের নিচের যেই ডিজাইনটা করব সেটা আমি এই টুকরো কাপড়গুলো থেকেই নেব। আমি এখন চলে এসেছি মেশিনে। তো প্রথমেই আমি পাজামার সাইড দিয়ে যে প্যান্টের মতো সেলাইটা হবে সেই সেলাইটা দিয়ে তার উপর দিক থেকে আমি 1/2 ইঞ্চি বাকি রেখে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর পায়ের মুহুরির প্যানেলটা বসানোর জন্য অপর সাইডের যে পট্টিটা, সে পট্টিটা আমি এই টুকরো কাপড় থেকে কেটে নেব। এখানে আমি লম্বায় নিয়েছি মুহুরির মাপে আর চওড়ায় নিয়েছি 3.5 ইঞ্চি। আর বাকি কাপড়টা থেকে চারদিকে 3 ইঞ্চি সমান কাপড় আমি কেটে নেব। অনেকগুলো টুকরো কাটতে হবে, এটা দিয়ে মূলত ডিজাইন করতে হবে। তো এই 3 ইঞ্চি চারদিকে 3 ইঞ্চি কাপড়টাকে আড়াআড়িভাবে 2 ভাঁজ দিয়ে আমি কোনাকুনি একটা ডিজাইন করে নেব। 2 পায়ের জন্য আমার এখানে অনেকগুলো করতে হবে। তো আমার করা শেষ। এখন আমি পায়ের মুহুরির উপর একটার উপর আরেকটা এই কোনা ডিজাইনগুলো বসিয়ে নেব। এটা কিন্তু আমি কাপড়ের যে সোজা সাইড, ওই সোজা সাইডের উপর লাগাচ্ছি। এর উপর দিয়ে যখন আমি আলাদা পট্টিটা লাগাবো তখন এটা ভিতরের সাইডে পড়ে যাবে। আমার ডিজাইনগুলো বসানো শেষ। এর উপর দিয়ে আমি পট্টিটা লাগিয়ে নেব। পট্টিটা আমি উপরে রেখে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর পট্টিটা পুরোপুরি পিছন দিকে দিয়ে উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যেন ডিজাইনগুলো ভালো মতো বসে যায়। এরপর আমি অপর সাইডে পট্টির যে মাথাটা আছে ওইটা আমি জাস্ট একটা ফোল্ড করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে সমানভাবে বসিয়ে আমি ফাইনাল সেলাইটা দিয়ে নেব। এই তো হয়ে গেল আমার একটা ডিজাইন। এভাবেই আমি 2টা পায়ের মুহুরিটা করে নেব। এখন কাপড়গুলো নিয়ে একটা পার্টকে সোজাভাবে রেখে এর উপর আরেকটা পার্ট উল্টাভাবে দিব, আর পাশাপাশি 2টার হাই দুটো আমি সেলাই করে নেব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। চেষ্টা করবেন সবগুলো সেলাই যেন ডাবল ডাবল দেওয়া যায়, তাহলে মজবুত হবে ভালো। এবার একটা পায়ের মুহুরিকে ধরে এরপর ফোল্ড করে একটা পায়ের মুহুরি নিয়েছি আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চি মেপে আমি সেলাই করা শুরু করেছি। সব দিকে দেখে টেনে টেনে ঠিকঠাক মতো রেখে তারপর সেলাইটা করতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা মতো রেখে আমি পুরোটা সেলাই দিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পায়ের মুহুরিতেও আমি 7 ইঞ্চি মেপে সেলাই দিয়েছি এবং এখানেও আমি ডাবল সেলাই করে দেব।
পুরোটা সেলাই দেওয়ার পর এখানে এক্সট্রা যেই কাপড়গুলো আছে ওগুলো আমি সমানভাবে কেটে নেব। এখানে পাজামার নিচের অংশের কাজ শেষ। এখন উপরের যে হিপ বা কোমরের কাপড়টা ওইটা আমি দুই সাইড থেকে জয়েন দিয়ে নেব। যেহেতু আমি আগে মাপমতো কেটে নিয়েছি, এখন 1/2 ইঞ্চি কাপড় বাকি রেখে আমি দুই পাশে সেলাই দিয়ে নেব। তারপরেও সেলাই করার আগে আরেকবার মেপে দেখি যে ঠিকঠাক আছে কিনা। দুই পাশে সেলাই হয়ে যাওয়ার পর আমি যেহেতু এটাতে ইলাস্টিক করে দেব, তো আমি 4 ভাঁজ করে দেখে নিচ্ছিলাম। আমি যারা এটা 9 ইঞ্চি কেটেছি ওইটা ঠিক মতো আছে কিনা, দেখলাম যে একটু বেশি আছে, তো আমি 9 ইঞ্চি পরিমাণ রেখে কেটে নিয়েছি। এখন এটাকে আমি যেহেতু রাবার দিব, তাই রাবারের জন্য আমি উপরে 1/2 ইঞ্চি ফোল্ড করে একটা সেলাই করে নিচ্ছি। সেলাইটা করে নিলেও এখনই আমি রাবারটা বসাবো না। আগে আমি এই পার্টটাকে পাজামার নিচের পার্টের সাথে কুচি দিয়ে বসাবো, তারপর সবার লাস্টে আমি এটাতে ইলাস্টিক বসাবো। কাপড়ের দুই পাশে আমি যে সেলাইটা দিয়েছিলাম ওই একটা সেলাইয়ের সাথে আমি পাজামার নিচের পার্টের যে হাইয়ের অংশটা সেটার সাথে সমানভাবে ধরে তারপর আমি কুচি দেওয়া শুরু করব। যেহেতু এই পাজামাটা একটু প্যান কাটিং টাইপের হবে, তাই খুব বেশি লুজ দেইনি বা রাখিনি। তো এখানে আমি খুব কম পরিমাণে কাপড় রেখেছি, তাই খুব সামান্য পরিমাণে কুচি হবে। কোমরের কাপড়ের অপর পাশে যেই সেলাইটা রয়েছে সেই সেলাইয়ে অপর পাশের হাইটা মিলে যাবে। এভাবে করলেই দুই পাশ থেকে কুচিগুলো সমানভাবে ঠিকঠাক মতো হবে এবং কোনো দিকে বেশি কোনো দিকে কম হবে না। আর আমি এখানে দুই পাশে সেলাই ছাড়াও মাঝ বরাবর একটা মার্ক করে দিয়েছিলাম। সেই মার্কের মধ্যে আমি যেই প্যান কাটিংয়ের মতো সাইড দিয়ে যেই সেলাইটা দিয়েছি ওই সেলাইটা আমি মিলিয়ে দেব, তাহলেই একদম পারফেক্ট হয়ে যাবে। এভাবে আমার কুচি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটাতে ডাবল সেলাই করে দেব। ডাবল সেলাই দেওয়ার পর এখানে আমি ইলাস্টিক কেটে নেব। যেহেতু হিপের কাপড়টা আমি 46 ইঞ্চি রেখেছি, তাই এখানে আমি ইলাস্টিক দেব 22 বা 23 ইঞ্চি। আমি এখানে ডাবলে 11.5 ইঞ্চি ইলাস্টিক কেটে নিয়েছি। এরপর দুই মাথাকে একসাথে জয়েন করে নেব। আমার ইলাস্টিক জয়েন করা হয়ে গেছে। এখন আমি এটাকে কাপড়ের উপর বসাবো। তো সেম আগের মতোই হিপের কাপড়ের যে সেলাইটা আছে ওইখান থেকে ধরে আমি শুরু করব। তো এলাস্টিকটা এমনভাবে ভেতরে দেব, এক ফোল্ড তো করাই আছে, কাপড়টা এক ফোল্ড করে সেলাই করাই আছে। তো এলাস্টিকের উপর একটু কাপড় বাড়তি রেখে আমি কাপড়ের উপরে শুধু সেলাইটা দেব। খেয়াল রাখতে হবে যেন এলাস্টিকের উপর সেলাইটা না পড়ে। এলাস্টিকটা টান দিলে যেন বড় হয় বা লুজ থাকে, কোনোভাবেই এলাস্টিকের উপরে সেলাইটা দেওয়া যাবে না। এইভাবে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করে নেব। আমার কিন্তু কোথাও এলাস্টিকের উপর সেলাইটা পড়েনি। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, সমস্যা নেই। নতুনরা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। এরপর আমি এটাকে ভালো মতো টেনে টুনে সব ঠিকঠাক মতো পুরো কাপড়টাতে বসিয়ে নেব। এরপর আমি পুরো মাঝ বরাবর এলাস্টিকের উপর দিয়ে টেনে টেনে দুই হাতে টেনে টেনে এটাকে আমি সেলাই করে নেব। ব্যাস হয়ে গেল আমার ডিজাইনের পাজামা। খুব সিম্পল এই পাজামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।